আজকে চলে এসেছি কাঁঠালের বিচির একটা রেসিপি নিয়ে। কাঁঠালের বিচি আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। বিচিগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে এইভাবে কেটে নিয়েছি। আগে থেকে একটা পাত্রে গরম জল হতে দিয়েছিলাম। এবার ওই জলের ভিতরে আমি কিছুটা নুন আর হলুদ দিয়ে দেবো। নুন হলুদটা দিয়ে আমি কাঁঠালের বিচি দিয়ে ভালো করে আমি সিদ্ধ করে নেব। নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি এখানে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর উপরে যে ব্রাউন কালার অংশটা থাকে সেটা আমি বাদ দিয়ে দিয়েছি সুন্দর করে। এবার একটা বাউল নিয়ে নিয়েছি আর নিয়ে নেব বড় চামচের 1 চামচ চালের গুঁড়ো। আপনারা চাইলে এখানে বেসনও অ্যাড করতে পারেন, তাহলে চালের গুঁড়ো দিলে খেতে বেশ ভালো হয়, একটু কুরকুরে ভাব হয়। আর দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আর একটু হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ি, এটা ঝাল লঙ্কার গুঁড়ি আছে। আর এখানে 1/2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে একটু একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে বেশি পাতলা ব্যাটারটা করলে হবে না, ঘনত্বটা রেখে করতে হবে, ঠিক এরকমভাবে ব্যাটারটা করতে হবে। এবার আমি ব্যাটারে কাঁঠালের বিচিগুলো দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এইভাবে তেলে ছেড়ে দেবো বুড়িয়ে বুড়িয়ে। কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেবো বেশ কিছুটা রিফাইন তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার ওই কাঁঠালের বিচি মিশ্রণটা দিয়ে দেবো এইভাবে করে, একটা একটা করে আমি এইভাবে দিয়ে দেবো। এই রেসিপিটা একদম তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে খুবই ভালো লাগে। আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার এক পাশ হয়ে গেলে আমি উল্টে দেবো। উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নেব। আমার চ্যানেলে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার এখানে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। সবগুলো আমি এইভাবে তুলে নেব। তুলে নিয়েই আমি একইভাবে বাকিগুলোও দিয়ে দেবো। বাকিগুলো দেওয়া হয়ে গেলে একইভাবে আমি উল্টে পাল্টে ভেজে তুলে নেব। তুলে নিয়েই আমি এভাবে সার্ভ করলাম। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল। একবার হলেও বন্ধুরা বাড়িতে এইভাবে কাঁঠালের বিচি পকোড়া বানিয়ে খাবেন, আশা করি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে, ততক্ষণে সাবধানে থাকবেন।